নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, গতকাল আমি দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম। টোটাল 5টা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে দুটো স্টক হলো ইনফোসিস আর উইপ্রো, মানে আইটি সেক্টরের দুটো স্টক। আর আজ আজ 12/1/2024 আর ওই দুটো স্টক জাস্ট লাইক এ বুম। তো গতকালের মতো আজও আমি কিছু স্টক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আর এই যে ইনফোসিস বলো, উইপ্রো বলো, এগুলো না আইটি সেক্টরের কি বলবো, ব্লু চিপ, পুরো ফান্ডামেন্টালি স্ট্রং। সেলস ডবল হয়ে গেছে, ঠিক আছে, প্রফিট ডবল হয়ে গেছে, অথচ স্টক প্রাইস আমরা 40% কারেকশানে পাচ্ছি। মানে শেয়ার প্রাইস ডবল তো দূরের কথা, আরও আমরা 40% কারেকশানে পাচ্ছি, ঠিক আছে, অথচ সেলস প্রফিট বেড়ে গেছে। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ডিসক্লেমার, সেটা হলো আমাদের চ্যানেল কোনো রকম স্টক বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ দেয় না। আমাদের চ্যানেলটা বানানো হয়েছে শুধুমাত্র এডুকেশন পারপাস। তো চলো শুরু করি। তো প্রথমেই আমরা দেখো ইনফোসিসের রেজাল্টটা বের করে নিয়েছি। তো এখানে রেভিনিউ ওয়াইজ দেখো, যেখানে 2022-এ ছিল 38,318 কোটি টাকা, তারপর হলো 2023-এর এটা কখন সেপ্টেম্বরে 38,994 কোটি, আর ডিসেম্বরে গিয়ে দাঁড়ালো 38,821 কোটি। তো এখানে ইয়ারলি বেসিসে গ্রোথ একটু হলেও কোয়ার্টারলি বেসিসে একটু ডাউন নিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর মার্কেটও একটু অনুমান করেছিল, একটু নয় ভালো রকম ডাউনে যাবে এইটা অনুমান করেছিল, কিন্তু এখানে আমরা স্লাইডলি নিচে দেখতে পাচ্ছি 821 কোটি, 994 কোটি থেকে 821 কোটি, ঠিক আছে। তো স্লাইডলি আমরা ডাউন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আদার্স ইনকামে দেখো, এখানে আদার ইনকামে দেখো আগে ছিল 769 কোটি, তারপর হলো 632, তারপর 789। তো আদার্স ইনকামে কিন্তু এখানেও উপরের দিকে গেছে, আর এই কোয়ার্টারলিও উপরের দিকে গেছে, ঠিক আছে। তো টোটাল দাঁড়াচ্ছে 39,610 কোটি, মানে একটু ডাউনে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নেব এখানে টোটাল প্রফিট বিফোর ট্যাক্স কত এসে দাঁড়ালো। তো প্রফিট বিফোর ট্যাক্স এসে দাঁড়ালো 8,619 কোটি টাকা, যেটা আগের বারে ছিল 8,768, তার আগেও ছিল 8,931 কোটি। তো এখানে আমরা ইয়ারলি ওয়াইজ দেখতে পাচ্ছি একটা ভালো ডাউনগ্রেড, 8,931 কোটি থেকে 8,619 কোটি। আবার কোয়ার্টারলিও দেখতে গেলে 8,768 কোটি থেকে 8,619 কোটি। তো স্লাইডলি এখানে আমরা ডাউনে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো রেজাল্ট একটু ডাউনই এসেছে, খুব একটা ভালো আসেনি। এবার আমরা চলে যাব এখানে দেখো, আমরা প্রফিট ফর দ্য পিরিয়ড। তো এখানেও দেখো সেম কেস আমরা দেখতে পাচ্ছি, 6,586 কোটি ছিল, এখন এসেছে 6,113 কোটি। তো আমরা একটা মোটামুটি ডাউন দেখতে পাচ্ছি ইয়ারলি বেসিসে, আর কোয়ার্টারলি বেসিসেও সেম 6,215 থেকে 6,113। তো একটু ডাউন দেখতে পাচ্ছি আমরা। এবার আমরা একটু ইপিএসে চলে যাবো। দেখো এখানে ইপিএস আগে ছিল 15.72, তারপর হলো 15.0201, আর এখন 14.76। তো ইপিএসেও একটু আমরা ডাউন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই ছিল রেজাল্ট। তো রেজাল্টটাকে কিন্তু মার্কেট কেন থামস আপ করলো, এইটা হচ্ছে ব্যাপার। দেখো রেজাল্ট খারাপ এসেছে, অথচ তো এখানে আমরা ইনফোসিস বের করে নিয়েছি, আর দেখো আজ কত দেখাচ্ছে, 7.93% আপ, ঠিক আছে। তো এই আপ মুভমেন্টের কারণ কি? রেজাল্ট খারাপ এসেও এই আপ মুভমেন্টের কারণ কি? দেখো মার্কেট ভেবেছিল যে রেজাল্ট খুবই খারাপ আসবে ইনফোসিসের, কিন্তু খুবই তো খারাপ আসেনি। কীরকম এসেছে? মিডিয়াম এসেছে, মানে যেটা সহ্য করা যায়, ঠিক আছে, খুব খারাপ তো আসেনি। দেখো ব্যবসা আছে মানে লস প্রফিট হতে থাকবে, একটু কম হবে একটু বেশি, এখানে তো কোনো লসের ব্যাপারই নেই, এখানে শুধু প্রফিট, কিন্তু প্রফিটের পরিমাণটা একটু কম হয়েছে আগের কোয়ার্টার থেকে, তার আগের বছর থেকে, ঠিক আছে। তো এইটা হয়েছে ব্যাপার, কিন্তু মার্কেট কি ভেবেছিল? মার্কেট ভেবেছিল রেজাল্ট একদম বরবাদ আসবে, ঠিক আছে। তো যাই হোক, তার জন্যই এই আপ মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি। আর এখন আমার নেক্সট টার্গেট এই স্টকে 1950, যেটা তার হাইও ইনফোসিসের, ঠিক আছে। এখন আমরা বুলিশ দেখতে পাচ্ছি এই শেয়ারে। এবার চলো দেখো, এর ডিভিডেন্ড দিল দুর্দান্ত, 2.11
পার্সেন্ট, মানে কি বলবো 2.11% মানে তো তোমাকে সেভিংসের ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে ডিভিডেন্ড হিসেবে, প্লাস স্টকের আপ মুভমেন্ট তো রয়েছেই, ঠিক আছে। দেখছো 7.93 ইয়ারলি যা রিটার্ন দেয় একদিনে তার রিটার্ন দিয়ে দিয়েছে ইনফোসিস, ইয়ারলি ব্যাংক যা রিটার্ন দেয়। এবার আমরা একটু এর স্টকে চলে আসব। দেখো এখানে আমি 10 বছরের চার্ট অন করলাম, এবার 5 বছরের চার্ট অন করলাম। তো 5 বছর থেকে দেখো এখানে আমরা 2021 থেকে দেখবো, 5 বছর কেন, 2021 ছিল 1715 আর এখন আছে কত 1612। তো 2021 থেকে 24 একটা টাইম কারেকশান হয়েছে, কিন্তু স্টক কারেকশান হয়নি, স্টক ডবলও হয়নি, অথচ প্রফিট ডবল হয়ে গেছে, বিক্রি ডবল হয়ে গেছে। তো একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পারি। একবার গতকাল যে 5টা স্টকের নাম বলেছিলাম, যে 5টা ব্লু চিপ কোম্পানি বলেছিলাম, তার মধ্যে কিন্তু উইপ্রোও ছিল, ঠিক আছে। দেখো উইপ্রো আজ 3.85%, মানে আইটি সেক্টর আজ একটু বুম করে গেছে, ঠিক আছে। তো এও কিন্তু অনেক ডাউনে ট্রেড করছে, এ তো ইনফোসিসের থেকেও ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে এখন, ঠিক আছে। তো একেও দেখতে পারো তোমরা। এবার চলো আমরা নতুন কিছু দেখাই। আজ যেগুলো বললাম, যে আজও কয়েকটা আমি স্টক বলবো যেগুলাতে তোমরা ইনভেস্ট করতে পারো, যেগুলো ব্লু চিপ কোম্পানি, ঠিক আছে। বেশি বলবো না, দু একটাই বলবো, তো যেগুলোই বলবো খুব ভালো বলবো। তো চলো, তো দেখতেই পাচ্ছ হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, এই নামটার সঙ্গে হয়তো অনেকেই আপনারা পরিচিত, কেননা বাড়িতে বাড়িতে প্রোডাক্ট আছে এর। তো এ বছরে হাই লাগিয়েছিল 2770 টাকা, যেটা তার অল টাইম হাইও মনে হয়, আর এখন চলছে 2544 টাকা। খুব ভালো দুর্দান্ত ভ্যালুয়েশনে চলছে। এটাও কিন্তু ওই ইনফোসিসের মতো একটা আপ মুভমেন্ট দেখাবে আজ নয়তো কাল, আর রেগুলার দেখাবে, কেননা এ খুব ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে। দেখো এখানে একটু আমি 5 বছরের চার্টটা ওপেন করে নিচ্ছি। এখানে দেখো সেম কন্ডিশান, এখানে খুব রিটার্নই দেয়নি, কনসলিডেট করেছে, উপর গেছে নিচে পড়েছে, উপর গেছে নিচে পড়েছে, উপর গেছে নিচে পড়েছে, এটা পুরো কনসলিডেট করেছে, ঠিক আছে। তো খুব ভালো সুযোগ এই স্টেকেও। তো এবার চলো এর একটু ফান্ডামেন্টাল আমরা দেখে নিই। এখানে দেখো ইয়ারলি ফান্ডামেন্টাল আমরা একটু বের করে নিয়েছি। এখানে 2020-তে যেখানে 39,730 কোটি টাকা বিক্রি করতো, এখন বিক্রি করছে 61,931 কোটি টাকার। প্রফিট তখন হতো 9,165, এখন হচ্ছে 13,933। প্রফিটও বেড়েছে, সেলসও বেড়েছে, কিন্তু স্টক প্রাইস এখনও বাড়েনি, ঠিক আছে। তো রিজার্ভ কোম্পানির কাছে আছে 50,129 কোটি, তার কাছে ধার আছে 1,272 কোটি, মানে কিছুই নেই, মানে ডেট ফ্রি কোম্পানি বলতে পারো এক কথায়। কেন 50,000 যেখানে রিজার্ভ, 1,272 ধার, মানে এটা কিছুই নয়, ঠিক আছে। এবার আমরা একটু চলে যাবো। দেখো কেস ফ্লো ভালো আছে, 9,991 কোটি টাকা। এখানে আরওই দেখো 27 আছে, ঠিক আছে। তো সব দিক থেকে ভালো। এখানে দেখো হোল্ডিংও আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতেও দেখো এখানে ডিআই বাড়িয়েছে, ঠিক আছে। এফআই একটু বিক্রি করেছে আর সেটা ডিআই কিনে নিয়েছে, ঠিক আছে। এখানে গভর্নমেন্টের কাছেও আছে। আর একটা জিনিস যেটা দেখার মতো, সেটা হচ্ছে এই কোম্পানি 2020 থেকে তাদের প্রমোটার 1% বিক্রি করেনি, 0.01% বিক্রি করেনি, কারণ তারা বুলিশ এই কোম্পানিতে, তার জন্যই বিক্রি করেনি, ঠিক আছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। জয় হিন্দ, জয় ভারত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সকালে থাকো।